ডিভোর্সের 5 বছর পর আমার নিজের স্বামীর ঘরে ফিরে এসে দেখলাম আমার স্বামী বিয়ের পিড়িতে বসে আছে। এতে আমি অবাক হইনি, তবে অনেক বেশি কষ্ট পেয়েছি। একজন পুরুষ কতদিনই এভাবে একলা কাটাতে পারে? আমার কোলে তার 3 বছরের মেয়ে সন্তান। তার জন্যই কিনা আবার ফিরে আসা, যাকে আমি অনেক বেশি ঘৃণা করতাম তার কাছে আবার ফিরে আসতে হলো। আমার নাম মিলি, আর আমার সাথে যার বিয়ে হয়েছে তার নাম সাইফুল। আমার জীবনের সবচেয়ে অপছন্দের একটা মানুষ। কিসের জন্য এত বছর পর আমি তার কাছে আসলাম তা আমি নিজেই জানি না। বিয়ে বাড়িতে আমাকে সবাই দেখে অনেক বেশি অবাক হয়ে গেছে। কেউ ঘৃণা, কেউ অভিমান, কেউ বা রাগের চোখে দেখছে আমায়। হয়তো বা আবারই কারো শত্রু হতে চলে এসেছি আমি। চাইতেও চোখ দিয়ে জল পড়ে গেল। আমার হাজবেন্ডের ছোট বোন মাহি আমাকে দেখে দৌড়ে এসে বলল, ভাবি তুমি এতদিন কোথায় ছিলে? ভাই তোমাকে কত খুঁজেছে, তুমি কোথায় চলে গিয়েছিলে? আর এই বাচ্চাটাই বা কার? কি অপরাধ ছিল আমার ভাইয়ের? তুমি কেনই বা আমার ভাইয়াকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিলে? মাহি বলল, কেন করেছিলে ভাবি এমন? বলো। আর এই মেয়েটাই বা কে? আমি তখন বললাম, এই মেয়েটা তোমার ভাইজি, মানে তোমার ভাইয়ের মেয়ে। মাহি বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ, এটা সাইফুলের মেয়ে। আজ থেকে সাইফুলের ফুপু বলল, তুই এর কথা বিশ্বাস করিস না মাহি, একটা জিল মেয়ে। সাইফুল, তুই ওর কথা বিশ্বাস করিস না। কাজে এসে বসে আছে, তুই বিয়ে করে নে। এই মেয়েটা আবার চলে আসছে তোর জীবনটা নষ্ট করার জন্য। কার না কার বাচ্চা বসে আছে আর তোর উপর দায় দিচ্ছে। সাইফুল কথাগুলো শুনে আস্তে আস্তে আমার দিকে পাগড়ি ঘুরে আসলো। আমার সামনে এসে আমাকে সজোরে একটা থাপ্পড় মারলো। আমাকে থাপ্পড় মারা দেখে আমার বাচ্চা মেয়েটি ফুপে ফুপে কান্না শুরু করলো। সাইফুল আমার কোল থেকে তার মেয়েটিকে নিয়ে বাচ্চার দু গালে চুমু এঁকে দিল। তার ফুপুকে দেখিয়ে বলল, দেখো ফুপু, তার চোখ দুটো আমার মতো হয়েছে। আর শোনো ফুপু, এই বজ্জাত হারামি মেয়েকে আমি কখনোই বিশ্বাস করি না। তবে হ্যাঁ, এটা আমার মেয়ে, এটা আমি মানি। ও আমার সন্তান। তারপর সে আমার বাচ্চাকে দেখিয়ে তার হবু বউকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি এই মেয়েকে সহ আমাকে বিয়ে করতে পারবে? তারপর আমার স্বামী হবু বউ এসে বলল, মানে কি সাইফুল, আমি শেষমেশ সতীনের সংসার করব, মানে সতীনের বাচ্চা লালন পালন করব? লোকে বলতো সতীন থাকা ভালো, তবে সতীনের কাটা থাকা ভালো না। তোমার প্রতি আমার মায়া এসেছিল বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তারপর সেই মেয়েটি বলল, তোকে আমি কখনোই বিয়ে করব না, তুই আমার মামাতো ভাইয়ের মতোই থাকবি। তারপর তার আম্মুকে বলল, চলো আম্মু, আমি এই বিয়ে কখনোই করব না। পাশ থেকে মার্জিয়া বেগম বলল, আরে এই মেয়ে তো একটা মিথ্যাবাদী, এই মেয়ে কখনোই সাইফুলের হতেই পারে না। সাইফুলের ফুপু বলল, সাইফুল, আমি তোর ফুপু, আমি বলছি এই মেয়েটি একটা মিথ্যাবাদী, এই মেয়েটি কখনোই তোর হতেই পারে না। এই মেয়েটির চোখের সাথে তোর চোখ মিলেই না। মিলি সাইফুলের পায়ে জড়িয়ে ধরে কান্না কণ্ঠে বলল, বিশ্বাস করুন, আমাকে আপনি বাড়ি থেকে বের করে দিন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই মেয়েটি আপনার। তারপর সাইফুল হিয়ার কাছে গিয়ে বলল, তুই আমাকে সত্যি বিয়ে করবি না? হিয়া বলল, না ভাই, কখনোই না। তারপর পিছন থেকে কাজী বলল, আচ্ছা আমি কি তাহলে দাঁড়িয়ে থাকবো? সাইফুল এক পর্যায়ে ধমক দিয়ে বলল, আপনাকে কে যেতে বলেছে? আপনি বসুন। কাজী সাহেব ওই পাশ থেকে বলে বসলো, মেয়ে ছাড়া কিভাবে বিয়ে পড়াবো বাপু? তারপর সাইফুল বলল, কে বলেছে মেয়ে নেই? মেয়ে আছে তো। কোথায় মেয়ে? দেখছি না তো। তারপর সাইফুল বলল, এই ডাইনিটা তো আছে। কাজী সাহেব বলে উঠলো, শেষমেশ ডাইনিটাকে বিয়ে করবে বাবা? সাইফুল বলল, আমার জীবনে কেউ থাকতে চায় না, এখন থেকে ভাবছি ডাইনি পেতনিকে নিয়ে সংসার করব। তারপর সাইফুল মিলির হাত ধরে টানতে টানতে বিয়ের আসরে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাচ্চা মেয়েটির মুখে হাসি ফুটলো। ওই দিক দিয়ে সাইফুলের ফুপু সাইফুলের বাবাকে কি বলল, তোর ছেলে কিন্তু আবারও ভুল করছে। রাশেদ সাহেব চায়ে চুমুক দিতে দিতে বলল, ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। বাড়িতে কি ঘটলো কি না ঘটলো তাতে যেন তার কোনো মাথা ব্যথা নেই, তার এক কাপ চা হলেই যথেষ্ট। সাইফুল কাজী সাহেবকে বলল, কাজী সাহেব বিয়ে পড়ান। তখন মিলি বলল, আমার কিছু বলার আছে আপনাকে। সাইফুল কথাটি শুনে আবারও সজোরে থাপ্পড় মারলো। মিলি বলল, আমি শুধু বাচ্চাকে আপনার কাছে দিতে এসেছি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সাইফুল মিলিকে থাপ্পড় মারার পর বলল, এরপরে যদি আর একটা কথা বলিস তাহলে তোর অবস্থা এর থেকেও খারাপ হবে। বাচ্চাকে আমার কাছে দিতে এসেছিস, এর মানে এই নয় যে বাচ্চাকে আমি একাই মানুষ করব। তারপর মিলি আর তার সাইফুলের কথা কোনো উত্তর দিতে না পেরে চুপচাপ বিয়েটা করে নিল। তবে সাইফুলকে অনেক কথা বলার ছিল মিলির। অবশেষে তাদের ভাঙা সংসার জোড়া নিল। বাচ্চা পেল তার বাবাকে, আর স্বামী পেল তার বউ। এই গল্পটির সাথে আমার জীবনের গল্পের কোনো মিল নেই। এই গল্পটি একটি কালেক্ট গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। কিন্তু সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল।